আজকে যুবকেরা এই উপন্যাস পড়ে যৌবনের মৌবনে অভিশপ্ত রাত। হঠাৎ একদিন দেখা, ঝড়ের রাতে প্রথম দেখা, ছাতা উড়ে গেল কিভাবে। এগুলো আজে বাজে বই পড়ে যুবকদের চরিত্র নষ্ট হবে। এমনকি এই বই মেলাতে মোস্তাক তৃষা ভালোবেসে বিয়ে করেছে, এদেরও বই পাওয়া যাচ্ছে। এদের এই নোংরা ভালোবাসার কথা যদি জাতির মানুষ বোঝে, প্রেম করে। আজকের বয়স্ক মানুষদেরকে কেন নারীরা পছন্দ করতেছে? নারীর ভিতরে কিন্তু সবচাইতে বড় একটা লোভ, তার নাম হলো টাকা। এরা সহজে স্বীকার করে না। ওরা মুখে বলে জান পরান কলিজা তোমারে অনেক ভালোবাসি। কথা কেন কেন চাচারে বিয়ে করলা, বাবার বয়সে এই লোকটাকে কেন বিয়ে করলা? বিয়ে করেছে অবশ্যই বিয়েটা বৈধ, এটা নিয়ে টল করা যাবে না। মানুষের রুচি হইতেই পারে। সে যদি 7 বছরের চাচাকে বিয়ে করে ভালো থাকতে পারে, আর ওই চাচা যদি 19 বছরের যুবতীটাকে ভালো রাখতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। বিয়ে করেছেন ভালো কথা, আপনাদের বিয়ে নিয়ে টল করতেছে কেন মানুষ? আপনারা টল করার সুযোগ বা কেন দিতেছেন? আপনারা কেন সারাদিন কোটটাই পরে ঘোরাঘুরি করতেছেন, মার্কেটে যাইতেছেন, বই মেলায় যাইতেছেন, খাইতে যাইতেছেন, মিডিয়াতে যে এত গল্প কেন? মিডিয়ার সাংবাদিক আবার প্রশ্ন করে প্রথম পরিচয় কিভাবে? বাথরুমের ওপরে না বাথরুমের ছাদের ওপর? কথা কয় না কেন? পরিচয়টা হলো কিভাবে? মেলায় দেখা হয়েছে না রাতে না দিনে? এই যে সমাজে এগুলো আছে না নাই? আজকে এই কথাগুলো বলে অনেকের খারাপ লাগে, কিন্তু যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে আজকে এগুলোর কারণে। কথা বলেন, অনেক যুবকের কলিজাটা ফাটে যায় যে 7 বছরের চাচার এত সুন্দরী বউ আর জীবনে করলামটা কি? কথা কয় না কেন? কিন্তু তুমি তো জানো না 7 বছরের চাচার কাছে আছে টাকা, তোর পকেট ফাঁকা। এজন্য তোর সাথে মিষ্টি কথা বলতে পারে, কিন্তু তোর সাথে কেউ জীবন গড়বে না। জীবন গড়ার ক্ষেত্রে মা বোনের একটু টাকাও দেখে। কথা কয়, রাগ করেছেন? তোমার বাবাও ডিবি অফিসে চলে গেছে, এনারা দুইজনও ডিবি অফিসে চলে গেছেন। বেচারা ডিবি হারুন সাহেব এখন কি করবে, কার পক্ষে নড়বে? এরা আবার হুমকি ধমকি নানান ধরনের আলোচনার সমালোচনা সব সময় চলতেছে। এগুলো জাতির মানুষের সামনে উন্মোচন হওয়া খুবই দুঃখজনক বিষয়। এগুলো ঢেকে রাখা দরকার। কথা বলে না? বিয়ে করেছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ কবুল করুক, মৃত্যু পর্যন্ত আপনাদের ভালোবাসা টিকে থাক, দোয়া করি। ঠিক এইরকম বউকে বেপরদায় নিয়ে ঘুরতেছেন কেন? কথা কন, চাচা সুন্দরী বউ পায়ে মাথা ঠিক নাই। কথা কন ঠিক কি না? এজন্য আপনি বউ পাইছেন ভালো কথা, বিয়ে করেছেন এটা যেমন বৈধ হালাল, বউকে পর্দায় রাখাও স্বামী হিসাবে আপনার ফরজ দায়িত্ব। ওই চাচা মাথা কি ঠিক নাই? তো বগলত নিয়ে ঘুরতেছে, আপনি নিয়ে ঘোরেন, আপত্তি নাই, কিন্তু বোরকাটা তো পরাবেন নাকি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এরা আবার কান্নাকাটি করতেছে, আমি বৈধ বিয়ে করেছি, আমাদেরকে নিয়ে এত আলোচনা কেন? আরে পাগলি, আলোচনা তোদের কারণে হচ্ছে। তোরা মার্কেটে যাস, তার ভিডিও, সাংবাদিকেরা যাচ্ছে আর খালি ফলাপ, কিভাবে পরিচয়, হাসতে হাসতে খিলখিল করে সব বলতেছ। লজ্জা তোদের নাই? কথা কয় না? তোদের এই কীর্তি কাহিনী শোনার জন্য মানুষ বসে আছে। আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আবার এগুলো মিডিয়াতে গেলে যুবকেরা, লক্ষ লক্ষ যুবক দেখে আর ভিউ, ওয়াজ ছাড়লে দেখে না, এগুলো ভিডিও বেশি দেয়। হ্যাঁ, ওইটাতে ভিউ বেশি। মানে ওই মেয়ের চেহারা দেখলে এদের মানে একবার ক্লিক করে যে কি বলেছে শুনি, তোর ভাগ্যে জুটবে, শুনে লাভ আছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, যারা বলেন আমিন। এই যে সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। হ্যাঁ, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, ওইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যেই জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? তাহলে এখানে এমন কেউ নাই যার সূরা কাউসার মুখস্থ নাই। আজকে সূরা কাউসার থেকে তাফসীর হবে, আলোচনা হবে।
হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এভাবে শোনেন নাই। কথা আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? একটু ধৈর্য নিয়ে বসেন, কোরআনের কথা শুনলে ভালো লাগবে, খারাপ লাগার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই, ভূমিকায় আর কথা বাড়াবো না। বলেন তো বাজান, এই কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ দিকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসেবে, পথ প্রদর্শক হিসেবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? এটা এখন স্কুলের মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও ঢুকবো এই আশা আছে না নাই? জান্নাতে আমরা ঢুকতে চাই ইনশাআল্লাহ। যেন আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কি? কাউসার। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনাজপুরের মুসলমান ঘুমাইলে চলবে না, জাগ্রত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাতিলকে কাবু করার মূল হাতিয়ার নারাই তাকবীর। এই স্লোগানে বাতিল থরথর করে কাঁপে। এই স্লোগান শুনে শয়তান পর্যন্ত পালায়। বিশ্বাসই করেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছে আপনার গাল নাড়াবে আর আপনার সাথে জিকির করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লঙ্গি পরার টাইম পাবে না। কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে। আজকেও যারা আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করবে, এরাও হলো প্রকাশ্যে দুপাওয়া শয়তান, কথা বলেন ঠিক কিনা? দেখতে মানুষের মতো কিন্তু পুরো ভিতরটা শয়তানিতে ভরা। কথা কন নাকি আপনারা? যারা বলে স্লোগান অমুক দলের তমুক দলের, আল্লাহু আকবার স্লোগান কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না। এটা মুসলমানের ঈমানকে জাগ্রত করে, ঈমানের শক্তিকে বাড়ায়। এটা মুসলমানের জাতীয় স্লোগান, কথা বলে ঠিক না? আল্লাহু আকবার জন্মের সময় তোর কানে আজান দেয় নাই, আল্লাহু আকবার সহ্য হয় না কেন? কথা বলে না কেন? 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, কথা বলেন না কেন? নামাজের ওঠা বসা সব জায়গায় আল্লাহু আকবার। জীবনের শেষ জানাজার নামাজ শুরু হয় আল্লাহু আকবার স্লোগান দিয়া।
আর সে আল্লাহু আকবার তোমার কাছে গায়ে জ্বালা পোড়া হয়। আল্লাহু আকবার বললে মুনাফিকের মতো মুখটা এলোমেলো হয়ে যায়, চোখ মুখ কালো হয়ে যায়, মুখের দিকে তাকানো যায় না। তোর অন্তরে ভাইরাস আছে, এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও। এরকম আছে না নাই? আল্লাহু আকবার স্লোগান দেখলে চোখ মুখ দেখবে মনে হয় বৈশাখ মাসের মেঘ করছে, যখন তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরকম কিছু মুসলমান আছে না নাই? আল্লাহু আকবার বলবে না। এই জমিনের মালিক কে? আল্লাহু আকবার মানে আমরা কার শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করতেছি? আল্লাহু আকবার মানে কে বড়? তোমার এত জ্বলে কেন? তোমার এত খারাপ লাগে কেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু অপেক্ষা করেন, যাইতেছে জায়গা মতো, খালি আমার সময় দেন। যা আছে কপালে হবে কাল সকালে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, পুরুষের মতো বাঁচার চেষ্টা করেন, সারা জীবন আর ঘর জমায় থাকা যাবে না। কথা কয় না? সামনের দিকে যাই, চলেন একটু মহব্বতে আমার সাথে পড়বেন। পড়ছেন তো নাকি? এবার চলেন, এদিক খেয়াল করে। আমি অনেক ক্লান্ত, আপনারা মন খারাপ করবেন না। অনেক জায়গায় বক্তারা বলে, আপনারা আবার মন খারাপ করেন। বাগেরহাট জেলা চেনেন তো? সে বাগেরহাট থেকে আপনাদের এলাকায় আসছি। এত পথ একটা লোক জার্নি করলে বলেন তো কষ্ট আছে না নাই? আমি গতকাল থেকে এখন পর্যন্ত 10 মিনিট ঘুমানোর সুযোগ পাইনি, কারণ দিনের বেলায় আমার মসজিদের মাহফিল ছিল। প্রধান বক্তা ছিলেন এদেশের প্রখ্যাত একজন ইসলামিক স্কলার, দিনের দায়ী মুফতি আমির হামজা ভাই। নাম জানেন না? আমার মসজিদে আমি যেখানে জুমা পড়ে, আজকে দিনের বেলায় হাজার হাজার মানুষ, আপনাদের চাইতে 3 গুণ মানুষ, মারাবা কর, লক্ষ লক্ষ মানুষ কোরআনের কথা শোনার জন্য ভিড় করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাই এসেছেন, আমার মাদ্রাসায় গিয়েছেন, আমার বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে মাহফিলে ভাইকে বিদায় দিয়ে উনি টাঙ্গাইলের উদ্দেশ্যে চলে গেলেন, আমি দিনাজপুরের উদ্দেশ্যে চলে আসলাম। এই জন্য অনেক ক্লান্ত শরীর, তারপরে আপনারা একটু আমাকে জাগিয়ে রাখার চেষ্টা করবেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলবেন যে হুজুর এটা ঘুম পাড়ার খাট না, এটা ওয়াজ করার মাঠ। একটু খালি জাগায় রাখবেন, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ খালি জোরে জোরে দেবেন, আর কিচ্ছু না। পারবেন তো ইনশাআল্লাহ? ব্যাস, আর কিচ্ছু না। উলে যতই ক্লান্তি থাক সব দূর হয়ে যাবে আপনাদের ভালোবাসার কারণে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর 12:30 পর্যন্ত যেভাবে বলেছি এই পর্যন্তই ওয়াজ করব ইনশাআল্লাহ। এইবার শোনেন, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? এইবার শোনেন, সূরা কাউসার, এদিক খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, সেই নাজিলের শান নজুল বলার দরকার আছে না না? যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট তুলে ধরা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে, সে সময়ের অবস্থাটা কেমন ছিল একটু কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে নবীজির উপরে সূরা কাউসার নাজিল করেছেন, মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চতুর্পাশ দিয়ে বসা সাহাবায়ে ইকরাম আরবার বসেছিলাম, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে কারণ আছে না নাই? হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, একে একে ছেলে সন্তানগুলো যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না?
ছেলেগুলোকে হারিয়ে মনটা ব্যথিত, হৃদয়টা ব্যথিত। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর নাউজুবিল্লাহ। আপনারাই বলেন তো, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না করতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ একটা সন্তান দেবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, বিপদের দিনে পাশে থাকা। কিন্তু নবীজির চাচা এতটাই খারাপ, আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে। আমার নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, নবীর ছেলে নবী হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক পয়গম্বরের ছেলে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? কেন তারা প্রাপ্ত বয়স হওয়ার আগেই মারা গেলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য আছে, কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন? কি কারণে মারা গেলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? কেন পয়গম্বরের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহর এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আপনারা কারা কারা শুনতে চান? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে কি মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ? আমি যদি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। এখন কি আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? মন খারাপ জানি করেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন, কি সেই কারণ আমি আপনাদের সামনে তুলে দেব। আজকে নবীর সম্মান মর্যাদা অনেকে আলোচনা করলে বোঝার চেষ্টাও করে না, আছে না নাই? এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। বিশ্বাইবের নাম মুখস্থ আছে, কিন্তু এমনও কপাল পরা উম্মত আছে নবীর নামটাও বলতে পারে না। এ আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি কালেমার দাওয়াত দেয়, এই কথা শোনার পর হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে, বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আম্মা জান আয়েশাকে সর্বপ্রথম আমার নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? কথা কয় না, কথা কয় না ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে। এদিক খেয়াল করেন, রসুল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া এটা রসুলের সুন্নত। কথা বলে ঠিক কি না? ভালো করে বুঝবেন। আপনার বিবিকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহারে এত মিষ্টি না, আমরা এত ভালোভাবে কথা বলতে পারি না। আমরা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলে, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলিয়ে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। বাইরে যায় মানুষকে বলে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? বইয়ের কাছে বাঘ হয়ে লাভ আছে? জায়গা মতো বাঘ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে। আপনার স্ত্রীকে আপনি সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে সালাম দিবেন, এরপরে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক কথা বলো না কেন? কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক না? হাত এদিকে খেয়াল করেন, হাত ধরে মুসাফা করুন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। একসাথে যদি এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে স্বামী স্ত্রী একে অপরকে যেই জবান দিয়ে, যেই কণ্ঠ দিয়ে সালাম দিবে, এই জবান দিয়ে একে অপরকে কখনো গালি দিতে পারবে না, জবানে আটকে যাবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? সালামের মাধ্যমে শান্তি, সালামের মাধ্যমে সমাধান। দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা লাগবে। বলেন তো কয়টা সুন্নত? এই 4টা সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত তালাকের মতো ঘটনা ঘটবে না। বলেন আল্লাহু আকবার। বিচ্ছেদ হবে না, তালাক হবে না। মাত্র 4টে সুন্নত। কয়টা? এখন সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। কথা কন আছে না নাই? সংসারগুলো টিকতেছে না, কারণ দাম্পত্য জীবনে কোরআন সুন্নাহর নিয়ম নীতিগুলো মানা হয় না। কথা কন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়? বাজান গো আমার, রসুলের কি সেই 4টি সুন্নাত দাম্পত্য জীবনে আমল করলে তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, ইবাদত যাবে না ছিঁড়ে, মৃত্যু আসবে, তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন টিকে থাকবে। কি সেই 4টি সুন্নাত? আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আরেকবার দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। যাক, বোঝা যায় শোনার আগ্রহ আপনাদের আছে। তাহলে আমি এখন যদি 4টা সুন্নাত শুরু করে দিই, আলোচনা একটু এলোমেলো হয়ে যাবে। অতএব একটু ধৈর্য নিয়ে বসে থাকেন, শেষের দিকে বলে দেব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম দিয়া, জোরে বলেন কি দিয়া? বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম দিন যদি বউকে সালাম দেন, বলবে পরে। যদি প্রথম দিন বউকে সালাম দেন, জিজ্ঞাসা যদি করেন কারে সালাম দিলাম, যদি বলেন শেপালের মা তোমারই দিলাম, বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলে, সেদিনই তুমুকের কাছে কলা চুরি করলে। কথা কন ঠিক কিনা? জয়পুরহাটে গেলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি বললাম বাচ্চা কাচ্চা কয়টা? কয় 3টে। 3টে সন্তানের বাবা হয়ে গেলে আর তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ফাজলামি করো না। কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
আম্মা জান আয়েশা দেখে বলেন নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার পর নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, সুবহানাল্লাহ বল। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। কত বড় দামি মর্যাদা সম্পন্ন পয়গম্বরের উম্মত আমরা কল্পনাও করতে পারবেন না। নবীর সম্মান মর্যাদা কত। যে নবী আমার ভাইয়েরা জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত মুক্তার দানার মতো ঘামগুলো চিকচিক করত, আম্মা জানেরা শিশির ভিতরে জমা করে রাখতেন, ঘামগুলো সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে এই ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যেই ছাগলের স্তনে দুধ নাই নবীজির হাত মোবারক লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারের মধ্যে যদি নবীজির হাত মোবারক লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে, বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন দামি নবী পাইছি আমরা, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? ডেকে বলেন নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার নবী ডেকে বলে বেলাল রে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলেন ঠিক কিনা? চীনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, কাশ্মীরের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ভিতরে মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করতেছে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, যে সমস্ত জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে আজও কালো ওই জালেমদের জীবনের শেষ পরিণতি কিন্তু ভালো হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ফিলিস্তিনের জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে মনে রাখবেন জুলুম নির্যাতন যত বাড়বে বিজয় তত নিকটে, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মুসলমানের শিশুদের উপরে হামলা করে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে, মুসলমানের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সমস্ত মানুষের উপরে বোমা নিক্ষেপ করে বিদায় করতেছে, মনে রাখবেন এই জালেম বেঈমানদের নির্যাতন জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। আজ হোক কাল হোক ফিলিস্তিনের জমিন আবারও মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য দিল থেকে দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক তিনি বলেছেন হামাস মুসলমানের যে অগ্রগতি আমি দেখতেছি যে ওয়াসিরে ফিলিস্তিনের জমিন আবারও ইনশাআল্লাহ তারা নিজ ভূখণ্ড ফিরে পাবে, দখলদারি মুক্ত হবে, বলেন আল্লাহু আকবার। আমরাও তামাম পৃথিবী সকল মুসলমান দিল থেকে দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। আরো আসতে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। ফিলিস্তিনের জমিন আবারও মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ, আবারও বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা সালাত আদায় করতে পারবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন আজ মুসলমানরা খুব একটা নিরাপদ নয়। এই কথা বলে না ছেলে পেলে 12:30 বাজছে, ওটা বসা করলে কিন্তু ডাইরেক্ট দোয়া করে দেবো, কোনো কথা হবে না। আপনি ওয়াজি শুনবেন না, মিশে আসেন কে? খারাপ লাগতেছে নাকি? দোয়া যদি করতে বলেন আপনারা বললে আমি সেই খুশি হব।
কথা কি বুঝতে পারছেন? তাই এইভাবে পরিবেশ নষ্ট করবেন না। আপনি এতগুলো মানুষের মাথার টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, স্যান্ডেল উঁচু করে নিয়ে যাইতেছেন, স্যান্ডেল রেখে যান, কাল সকালে এসে নেবেন। একটা ঘন্টা তো আছে, একটু মেহরবানি করে থাকেন, দেখবেন আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে মজা লাগবে। একটু শুনে কিচ্ছু পাবেন না। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুবক তোমরা নিরাশ হইও না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো দুই একটা গুতা মারবে। বোঝে না, বোঝে না। লিল্লাহি তাকবীর। একটু অপেক্ষা করো, আসিতেছি। আমার ভাইরা মা বোন আছে না নাই? এই পাগলিদের জন্য স্পেশাল আলোচনা করার দরকার আছে না? মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার। ওরা বারবার দেশের সরকার সংসার জ্বালাইয়া পড়ায় কোলে দিল সরকার, সহ্য করি কত আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। এজন্য মা বোনের টেনশন নেবেন না। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কথা কোন ঠিক কিনা? এই পাগলিদের জন্য একটু স্পেশাল বরাদ্দ রাখার দরকার আছে না? না, মা বোনেরা টেনশন নেবেন না, ভাইবেন না যে পুরুষেরা সামনে আছে ওদের খালি কথা বলে, আমাদের কিছু বলে না। আপনাদের জন্য নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনের দিকে যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মায়েকে একদিন বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও নবী, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ কালেমার প্রতি টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশটাও মায়ের কাছে বলে, ও আমাদের মনিব মাইয়া, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উট দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। হযরত বেলালের দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা যখন খুইলা গেছে, এইবার উমাইয়া তাকায় দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দেখে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এ বাজান কো আমার। এরপরে উমাইয়া হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়ায়া জিকির করে কার। এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছেন, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর কণ্ঠ দিয়া তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম? তুমি কে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা সবসময় সত্য কথা বলবে, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে। কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে, সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা কেমনে বলে? শয়তান পর্যন্ত বলে আমিও ওদের মতো খারাপ না। এত মিথ্যা কথা বলে, অনর্গল মিথ্যা কথা বলে। কথা কোন নাকি আপনারা আছে না ভাই? আছে না? এমনও মানুষ আছে কয় মিথ্যা কথা না বলে আমার পেটের ভাত হজম হয় না। কত বড় পাক্কা শয়তান, আছে না? আল্লাহ এর হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত বেলাল ডেকে বলেন, ও আমার মনিব মাইয়া, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে,
উটদুম্বা ছাগলের মালিক বানা দেব, থাকার জন্য ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা আছে রে, আবারও বাগদাদ ধরবে ফিরে আয়। হযরত বেলাল ডেকে বলে আমার মনি বানায়া উটদুম্বা ছাগলের মালিক বানায়া দিলে, দুনিয়ার লোভ লালসা দেখাইলে হযরত বেলাল পার্থিব সম্পদের বিনিময়ে তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যাই বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, ইমানদার টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানোর জন্য। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকেও তাম পৃথিবীর জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, যাদের কাজই হলো নিরপরাধ মানুষদেরকে কষ্ট দেওয়া। কথা বলে ঠিক কিনা? আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ভালো করে কথা বুঝবেন। আবু জেল তার বিশেষ বাহিনী নিয়ে ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে উমায়ের বাড়িতে হাজির হয়ে ডেকে বলে বেলাল এই দিকে আয়। বেলাল রে আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এ বেলাল এসব কি শুনছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, ঘর বাড়ি বানায় দিব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে তোমারে তাই দিব, তুমি যা চাইবা তুমি তাই, আমরা তোমাকে তাই দিব। বেলাল রে এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ কইরা আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেল তখন ডেকে বলে এত বড় একটা লোভনীয় প্রস্তাব রাজি হলো না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয় না। কথা কোন না? কিন্তু আমাদের সমাজে মুনাফিক মার্কা মুসলমান আছে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয়ে যায়। এ কথা বলে না কেন? মুনাফিক মার্কা মুসলমান টাকার কাছে নিজের ঈমান আমল জীবন যৌবন সব বিক্রি করছে। তালাক দিয়েছে, বউ নেওয়ার কোনো কায়দা নাই। এমনি বলতেছে উদাহরণ দিতে গিয়ে রাগ করতেছেন নাকি? যদি হুজুরের হাতে 5,000 10,000 টাকা হাতের মধ্যে ধরায়া দেয় তখন হুজুরের ফতোয়া উল্টে চলে। মানুষ মাত্রই ভুল হয়, যেহেতু একবার আসলে আর একবার রিস্ক নিতে পারে। টাকা দিয়েছে ফতুয়া পাল্টে গেছে। কথা কয় না ভাই? আপনাদের এলাকায় নাই? গরিবের ছেলে ওয়াকাম বদকাম করলে হুজুর পর্যন্ত লাফায়ার বলে ধর বাঁধে পেট মার, গাছের সাথে বাঁধ। আর যদি পরের দিন এসে বলে হুজুর গরিবের ছেলের উপর সেই তো গরম নিলেন, ঘটনা তো আর একটা ঘটে গেছে। কি? আপনার মসজিদের সভাপতি তার ছেলে তো এরকম করছে, তখন হুজুরের গতি চেঞ্জ হয়ে যায়। এখন কি ফতুয়া দিবি, আসল কথা বললে ইমামতি চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। এক প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পাইলে কি বলে না বলে হুঁশ পায় না। এ কথা বলেন না কেন আপনারা? কথাকে বোঝেন? আপনাকে নাম ধরে বুঝাইতে হবে নাকি? বাসুদের নাম জানি মুখে আনবো না। কেরামান কাতিবিন সব দিক আছে, কথায় অল্পতেই বুঝবেন। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? আমার একটু একটু ঘুম ভাঙতেছে কেবল। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। আবু জেল ডেকে বলে বেলাল রে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুলে তো বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে। বাজান এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে।
আবু জেহেল দিকে বলে বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া পেটে রক্ত ঝরতেছে বেলাল, এরপরে কি নবীর কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দিকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে ছেঁচড়াই এনে ঘোরা হলো। আরবের গরম বালি এত উত্তপ্ত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো বাজান গো আমার। এই গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় এনে ঘোরা হলো, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এত কষ্ট করার, এত কষ্ট নির্যাতন জুলুম চালানোর পরেও বিকেল বেলা নিয়েছে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া ছেঁচড়াইয়া ছেঁচড়াই নিয়ে ঘুরলাম। বেলাল রে, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, তারপরও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার যুবকদেরকে বলে, এই যুবকের দল বিশাল একটা বড় পাথর নিয়ে আসো যাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফের বেঈমানরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, এরপরে কপাল পরা আল্লাহর বান্দা আমাদের জবানে জিকির আসে না। কথা বলেন না কেন? এত নির্যাতন জুলুম, তারপরে আল্লাহর জিকিরই ছাড়ে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর নামে সব সময় ভিজা থাকে, আল্লাহর জিকিরই সব সময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ, ওই জিকির করা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, রিক্সা চালাতে চালাতে জিকির করা যায়, অটো চালাতে চালাতে জিকির করা যায়, কৃষিক্ষেত্রে কাজ করতে করতে জিকির করা যায়, রাস্তা দিয়ে চলতে চলতে জিকির করা যায়, বসে থাকতে থাকতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়। জিকির করার মনোমানসিকতা থাকলে ঘুমান পর্যন্ত 24টা ঘন্টায় আল্লাহর জিকিরে কাটানো যায়। কিন্তু সেই জিকির করার মন মানসিকতা থাকা লাগবে। আপনি অটো ভ্যানওয়ালা, অটো কিনেছেন, আর আপনার অটোতে গান বাজে, কথা কয় না? হাই রে মুসলমানের সন্তানের সুখ, অটো ভ্যান কিনছে তার ভিতরেও গান, কথা কয় না ভাই? আগে কত কষ্ট করে যাওয়া লাগতেছিল, এখন এই যে মোটরে কি মানে যারা অটো ভ্যান বা এই যেগুলো চালায় মানে বিমান চালায়, সেই গতি। আবার দেখবেন মোচর ঘুরতে গিয়ে সবগুলো পাল্টি খেয়ে পড়ে গেছে, মাঝে মাঝে যায় না। এই যে পাতলা জিনিস একটু আস্তে আস্তে যা, মাঝে মাঝে আমাদের কেউ সাইড দেয় না, বিশাল ব্যাপার। আমি ওদের চালানো দেখে খালি দোয়া করি, আল্লাহ এই যে কখন বিপদ ঘটায়। আছে না? না আছে না? না ভাই, কেন এগুলো ভাই? কেন? একটু পরিবর্তন হন, আল্লাহর জিকির করেন, জিকির করেন। গান বাজায় রাস্তা পাড়ি দিয়ে লাভ আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বানার আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। আল্লাহকে ডেকে বলে, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়, ডেকে বলে, নবী গো আপনি
দিনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, কাফেররা হলো আপনার শত্রু। আমি ডান দিকে যারা মনে মনে ভাবি ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না এমনটা কেন করে। হযরত বেলাল ডেকে বলে, নবী গো। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি ওই কাফেররা যদি আপনাকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীকে হযরত বেলাল কত ভালোবাসতেন জানেন। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। যেদিন নবীজি ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো হযরত বেলাল ফুপিয়ে কান্না করে আর দেখে বলে, আমি জীবনে আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্নায় ভেঙে পড়ো না, সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কারো কথা শোনে না, ডেকে বলে, না না আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। আমার নবীকে বিদায় দেওয়ার পরে আমি মদিনায় থাকবো না। মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল হয়ে যাব। নবীজি সোমবার দিন ইন্তেকাল করেছিলেন, তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্ব নবীর দাফন সম্পন্ন হয়েছিল। আপনার আমার নবী কলিজার টুকরা নবী এখন মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবী ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল রে, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেই, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেই। বেলাল আয় আয় মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন আবার মদিনায় চলে আসলেন। বাজান গো আমার, হাজার হাজার মানুষ এসে বলে, বেলাল দাও না একবার আজান দাও। হযরত বেলাল বলেন, আমি আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল আজান দাও। হযরত বেলাল বলে, আমি আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় করেছে। নবীর নাতি হাসান আর হুসাইন, দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন যখন ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার মুখটা আমরা দেখি নাই। ও নানু ভাই, দাও না একটু আজান দাও, আমরা একটু তোমার আজান শুনতে চাই। আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন, নবীর নাতি হযরতে হুসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমরা একটু তোমার আজান শুনতে পাই। হযরতে বেলাল তাকায় দেখেন, হযরতে হুসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। নবীর নাতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ডেকে বলে, ও বেলাল নানু ভাই, দাও না একবার আজান দাও, আমরা একটু তোমার আজান শুনতে পাই। হোসাইন যখন অনুরোধের ভাষায় নানু ভাই বলে ডাক দেয়, হোসাইনের অনুরোধ ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আইসা আবারও মদিনায় হযরত বেলাল আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। ঘটনা আরো সামনের দিকে আছে, আমি আর ওইদিকে যেতে পারলাম না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলল, আবু বকর, বেলাল নির্যাতন জুলুমের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলাল জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, আবার কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। বলেন তো বাজান, বিশ্ব নবীর যখন মনটা খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন তো কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল
আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। এরা হযরতে আনাসকে আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে, খারাপ লাগে। আল্লাহ তাআলা এক নম্বর আয়াতে জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার গিফট করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন পয়গম্বরকে হাউজে কাউসার দান করে নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, গরমে মানুষের মাথার মগজগুলো গলে যাবে, যেদিন জুহুবা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, মা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন বাজানো গো আমার বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের একদিন কত হবে? 50,000 বছরের সমান। এ বাজান গো আমার, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, তার তৃষ্ণাটাই মিটে যাবে। বলেন আল্লাহু আকবার। এখন রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ, এই দিনাজপুরে যত মানুষ তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়, আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন। জোরে বলেন আমিন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এই যে আশা করলেন, আল্লাহ যদি চাই, কবুল যদি হয়, কথা বলেন ঠিক কিনা? এখন আশা করেছেন কি কাজ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে? শোনা লাগবে না? হে ভাই, শোনা লাগবে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এই হাউজে কাউসারের পিয়ালা পানির পান করার জন্য হাজার হাজার মানুষ রাসূলের কাছে যাবে বাজান গো আমার। কিছু কিছু মানুষের সামনে আমার আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দিবেন। তখন আমার নবী দেখে বলবেন, আল্লাহ, আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, এখন কেন জানি সংখ্যা কমে গেল, বাকিগুলো গেল কোথায়? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, আজকে তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন, কয়টা অপরাধ? দুইটা অপরাধ কি কি? আপনার আমার ভিতরে থাকতে পারে, জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষ দলে দলে রাসূলের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায় দিবেন। শোনেন শোনেন, শুধুমাত্র ওয়াজ শুনলেন, পুরোটা শোনা লাগবে না? বলেন তো, হাউজে কাউসারের পেয়ালা ভরায় দিবেন কি? শুনছিলেন কখনো? কথা কোন ডাকে? একটু শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায় দিবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন।
আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে পৌঁছায় দিবেন, আর নবীজি তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা গুণেও শেষ করা যাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত আপনাকে পৌঁছাইতে চান, একটু যে কষ্ট করা লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? আচ্ছা, আমি আপনাদের এলাকায় আসার পর মুসাফির মানুষ, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা এই যে চকলেট গুলো দিলাম, আমার এক বদনা পানি নিয়ে এসে আমি একটু ওযু করবো। ওই ছেলেটা চকলেট পাইয়া আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝপথে যে আচার খাইয়া পইরা গেছে, হাঁটু ছিলে গেছে, একটু রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে। চকলেট থাকার আনন্দের কারণে এইবার ছেলেটা উঠে দাঁড়াইছে, দাঁড়ায় ভালো করে বসবেন, বদনা ভৈরা পানি নিয়ে আমার সামনে হাজির। তখন আমি বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে মাঝপথে কষ্ট পাইছো, ব্যথা পাইছো, আচার খাইয়া পইরা গেছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছেলেটা দেখে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন না কেন? ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটার যেমন তেমন কোনো কষ্ট হয় না। ঠিক হাউজে কাউসারের পিয়ালার পানি পান করলে কিয়ামতের দিন কঠিন দিন, যারা রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামতের দিন কঠিন দিন তাদের কাছে সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, এটা আল্লাহ তাআলার ভিআইপি গ্যালারি। এখানে বৈশা ইমানদাররা খেলা দেখবে, ফাইনাল খেলা। কথা কয় না? ভালো করে বুঝবেন, আল্লাহর আরশের নিচে ছায়া আর রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি। কারো ভাগ্যে যদি এই দুইটা জিনিস জুটে যায়, এই মানুষটা জান্নাতে যাবে, তার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এবার হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন, একটু কি করা লাগবে? একটু ঠান্ডা পানিতে ওযু বানায় আপনি মসজিদে যাবেন, আপনি নতুন মুসল্লি, একটু নতুন নামাজ ধরেছেন, আপনাকে দেখে মানুষ টিটকারি মানে, বাপ রে বাপ উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম কিছু মুরব্বি থাকে কিনা? সমালোচনা করে, ঠাট্টা বিদ্রুপ করে, আছে না নাই? একজন মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে গেছে, নতুন হয়তোবা জীবনের প্রথম মসজিদে ঢুকছে, আপনি তাকে দেখেছেন, আপনি টিটকারি মারবেন কেন? তাকে ওয়েলকাম জানাবেন, স্বাগতম জানাবেন। আপনারা বলবেন ভাই তুমি মসজিদে আসছো, এই দৃশ্য দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর তা না করে আমরা সমালোচনা করি, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। ওই মানে মসজিদের দারোয়ান, কে ঢোকে কে বের হয় সেই তত্ত্ব ওই বুড়ের কাছে থাকে। এরকম মুরব্বি চাচা আছে না নাই? আল্লাহ এনাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আবার এই যুবক বয়স হয়তো আপনি দাঁড়িয়ে রাখছেন, বইয়ের সাথে ঘুরতে গেছেন, মানুষ ডেকে বলে এই এদিক খেয়াল করেন, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ তখন বাড়ির যা রাগ করে বলে না তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমাকে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। যেই বউ যুবক বয়সে যুবকের মুখের দাড়ি পছন্দ করে না, এই বউ তোমাকে 100% ভালোবাসা দিতে পারবে না। রাসূলের সুন্নতি পছন্দ করে না, ও আবার আপনারা কি ভালোবাসবে? কথাটা ঠিক কি না? এইবার শুনেন, হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে 2 আঙ্গুল দিয়েছে, 2টা আঙ্গুল আসমানের দিকে ইশারা দিয়ে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন কয়টি? আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন।
ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আমার আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করবে, আমার আল্লাহ বলে বান্দারে 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সঠিকভাবে হয়, গোলাম রে নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, আমি আল্লাহ তোমাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমার রিজেকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার রিজেকের টেনশন আছে না নাই? নামাজ যদি নামাজের মতো পড়েন, আপনাকে না খাওয়ায় রাখবেন না, রিজেক দেবেন তিনি কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় কু কইয়া চিল্লাই রাতের বেলা, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামিক এলাকায় ভাতের হোটেল আছে, বীরগঞ্জে মুরগির হোটেল আছে, কথা কন না কেন? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখিটার পেট ভরে নিরে ফেরায়া দেয় কে? আপনি অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক, সকালবেলা খালি পকেটে বের হয়ে গেলেন, সন্ধ্যাবেলায় ওই পকেটের ভিতরে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকার ব্যবস্থা করে দেন তিনি কে? এজন্য রাজ্জাক, উত্তর পার রাজ্জাক না, ওটা আব্দুর রাজ্জাক, ওটা দাস, ওটা গোলাম, ওটা আল্লাহর বান্দা। রাজ্জাক উত্তম রিজেক দাতা তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দাতা কে? তাহলে গোলামির মতো গোলামি 5 ওয়াক্ত সালাতে যদি সঠিকভাবে করতে পারি, আপনাকে আমাকে রিজেক দেবেন কে? আমার আল্লাহ বলে 2 নাম্বার বান্দা, জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আমাদের জানমালের ভয় আছে না নাই? আপনি বীরগঞ্জে বিকাশের দোকানদার, আর 2টার দিকে আপনি আসবেন, এই গ্রামের নাম হলো পলাশবাড়ি। মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে পলাশবাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে দুর্ঘটনায় মারা যাবো? আপনার আমার ভয় আছে না নাই? দুর্ঘটনায় কোন ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারায়। এই যে গতকালকে দরবেশ বাবার নাম কইরা 19 জন মানুষকে গ্রেফতার করা হয়েছে, যারা 95 লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। দাম্পত্য জীবনে সুখ দেবে, স্বামী স্ত্রীর মিলন ঘটায়া দেবে, প্রেমে ব্যর্থতা না সফলতা পাবে, নানা ধরনের উপকারের কথা বইলা এই দরবেশ বাবার নামের একটা চক্র। এদেশের মানুষের আবেগ বেশি, যে যেটা বলে এইটাই বিশ্বাস করে, আছে না নাই? এই দরবেশ বাবার চক্র সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডিবি হারুন সাহেব বললেন 1 নয় 2 নয় বিভিন্ন মানুষের সাথে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বাজান গো আমার এই দরবেশ বাবার চক্রের মানুষের সাথে প্রতারণা করত। এটা একটা বিশাল চক্র। 19 জন মানে এদিক খেয়াল করেন, দরবেশের ভেষ ধইরা নানান মানুষের উপকারের কথা বইলা, কল্যাণ দেওয়ার কথা বইলা, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সুখ দেওয়ার কথা বইলা, আপনার বইয়ের বাচ্চা হয় না, ওই দরবেশ বাবার চক্রের ফাঁদে বইরা বাচ্চা পাইতে গেছিলেন। কথা কয় না? নানান ধরনের উপকারের কথা, দাম্পত্য জীবনে সুখ দেবে, প্রেমে 100% সফলতা আছে না নাই? তাবিজ কবজের মাঝে নাকি এগুলো পাওয়া যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এগুলো মুসলমান কখনো বিশ্বাস করা যাবে? আপনি কি চান? ও দরবেশ আপনারে কি দেবে? কথা কয় না কেন?
এই দরবেশ চক্রের ফাঁদে পড়ে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চালান পাতি হারিয়ে মানুষ কান্দে। আরে এরকম বোকা থাকলে হয় এই জামানায়? কথা বলে, যখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, সেই সময় যদি এখন আমরা এই দরবেশকে বিশ্বাস কইরা টাকা পয়সা দিই, তাহলে ঝামেলা আছে না নাই? হ্যাঁ, আপনার দরবেশ সন্তান দিতে পারে, আপনার পরিবারে কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা দরবেশের আছে। কল্যাণ অকল্যাণ সবকিছু করার ক্ষমতা কার? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? জোরে বলেন কার হাতে? তা আপনার দরবেশ বাবা কি করবে? আপনি দরবেশ বাবা চক্রের কাছে গেছেন, মাহফিলের জন্য টাকা চাইলে 10 টাকা পকেট থেকে বের হয় না, আর দরবেশ বাবার নাম শুনলে 10,000 টাকা বের হয়। ফাজলামি থোয়ার জায়গা পান না। এইজন্য আপনাদের এরকম ধোঁকা দেওয়াই উচিত। এরা ভালো কাজে টাকা বের করে না, মসজিদ মাদ্রাসা টাকা চাইলে কৃপণ বাইর করে না, আর মাজারে গেলে 500 টাকা 1000 টাকা নোট দিতে 1 মিনিটও চিন্তা করে না। আর হুজুর মসজিদের জন্য ভাই আপনার মাকে জান্নাত দিব, বাবাকে জান্নাত দিব, ওরা কবরে গেছে, ওদের রুহের মাগফিরাত কামনায় মুনাজাত হবে, দোয়া হবে, ভাই একটা বস্তা সিমেন্ট মসজিদে দেন, খালি শুনে সিমেন্ট বের হয় না, টাকা বের হয় না। আর মাজারে গেলে, দরবেশ বাবার কাছে গেলে হাজার হাজার টাকা দেয়। এর চাইতে বড় বোকার কে আছে? কথা কন না কে? আপনি কি মনে করেন আপনি বোকা না চালাক? আপনি বোকা। বোকা ওই জন্য দরবেশ দিছে ধোকা দিয়ে 95 লক্ষ টাকা মেরে দিছে। কথা কন, এত বোকা কে? পরে পরে কি বলবেন? আজকের প্রধান অতিথি আসতে পারেনি, উনি একজন প্রতিনিধি পাঠাইছেন, উনি খালি 2টা মিনিট একটু কথা বলবেন। ওনার হাতে সময় নেই, একটু আমার তো শেষের দিকে এসে গেছে, দ্বিতীয় আয়াত চলতেছে তো আরেকটা আয়াত। মানে আপনি তো শেষ করে দিলে লোকজন চলে যাবে। না না, চলে যাবে কে মুনাজাত না দিয়ে? ঠিক আছে, চলে যাবেন, আর গেলে যাবে, সমস্যা নেই। যারা মুনাজাত না করে চলে যাবে, যেতে পারে, সমস্যা নেই। রাগ করতেছেন আপনারা? একটু হ্যাঁ, ওনাকে দেব সময়। এদিক খেয়াল করেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বলেন তো বাজান, সকল ভয় থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এ সমাজে কত মানুষ ধর্ষিতা হচ্ছে, গণধর্ষণের শিকার হচ্ছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, বাবাকে বেঁধে রেখে তার মেয়েকে গণধর্ষণ, মাকে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণ। সমাজে এমন অপরাধ আছে না নাই? ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়ে ধর্ষকের বিচার করা হবে। যখন আল্লাহর কোরআন দিয়ে একজন ধর্ষকারী জিনাকারী নারী পুরুষের বিচার করেন, একজনের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হইতো, বাংলাদেশের ধর্ষণ 100% কমে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে একটা জিনাকারী পুরুষ অথবা নারীর বিচার করেন, একজনের দেখে বিচার করে এটা মিডিয়াতে ফলাও করে প্রচার করেন। এদেশের যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা, নারী দিকে তাকানোর কথা ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়া বান্দাকে কোন আইনে কোন নিয়মে কন্ট্রোল করা যাবে, এটা আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। লন্ডন, আমেরিকা এবং মানুষের তৈরি করা আইন দিয়া কোনোদিন সমাজে কঠিন কালেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব না, এটা হলো মানব জাতির সংবিধান। এখানেই মুক্তির সনদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে যদি ধর্ষকের বিচার করা হতো, জিনাকারী নারী পুরুষের বিচার করা হতো, বাংলার জমিনে ধর্ষণ কমে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি একটা চোরের হাত কেটে এটা মিডিয়াতে ফলাও প্রচার করা হতো যে বাংলাদেশে আইন পাশ করা হয়েছে, চুরি করলে এখন থেকে হাত কেটে দেওয়া হবে, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু আল্লাহর আইনগুলো পছন্দ হয় না, এগুলো ব্যাকডেট মনে হয়, পুরাতন মনে হয়। বলে না এত বছর পরে এগুলো চলে না। চলে কি না একটা চালু করে দেখাও, খালি পরীক্ষা করার জন্য। কথা কয় না, টেস্ট করে দেখো, টেস্ট। কথা কয় না, কথা কয় না। একবার না দেখেন দেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোন ক্ষমতায়, এরপরে ধর্ষণের শিকার আছে না?
প্রতিদিন ধর্ষণের ঘটনা আছে না? বাসে ধর্ষণ, সিএনজিতে ধর্ষণ, ট্রেনে ধর্ষণ, বাড়িতে ধর্ষণ, মাঠে ধর্ষণ, ঘাটে ধর্ষণ, ভুট্টার খেতে, পাটের খেতে, কত ধরনের। হাসেন কে? মজা করতেছি আমি। কলেজে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কোন জায়গায় না এ ঘটনাটা বাদ আছে? কোন জায়গায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আর জোরে বলেন আমিন। আমরা শুনেছিলাম 1971 সালে যুদ্ধের সময় আমার মা বোনদের উপর এই ধরনের বর্বর এবং নির্যাতন জুলুম চালাইছিল ওই সমস্ত বেঈমানেরা, নরপশুরা। তাই এত বছর পরে মা বোনেরা ক্ষমতায়, তারপরেও কেন নারীর ইজ্জতের নিরাপত্তা নাই? কেন নাই? জাতির কাছে জবাব দিতে হবে। কথা কোন ঠিক? আল্লাহর আইন দিয়ে বিচার করেন, দেখেন এমনি সব ঠান্ডা হয়ে যায়। কিন্তু আপনি যতই আওয়াজ দেন, আমাদের আওয়াজ উপর পর্যন্ত যায় না। যারা বসে আছে তারা বলবে না, অনেক দেশের তুলনায় আমাদের দেশে ধর্ষণ অনেকটা কম, মানে অনেক দেশে আরো বেশি হয়, সেই হিসেবে আমাদের দেশে কম আছে। আপনি যে অপরাধের কথাই বলবেন, বলে না এরকম দুই একটা হত্যাকাণ্ড বিভিন্ন দেশে হয়, আমাদের দেশে অনেকটা কম। মানে জবাব তো একটা দেওয়া লাগবে নাকি? কম। এটাই হলো তাদের অজুহাতের জবাব। এই যে দুই হাত আর একটা কি হাত? অজুহাত। এই জন্য ভাই, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করা ছাড়া শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কথা কন না বাবা, যে ঠিক আছে না? মাস্টার মানুষ আপনি। আল্লাহর কোরআনের আইন যদি আমরা চালু করতে পারি, আল্লাহর কোরআনটা যদি পার্লামেন্টে আমরা নিয়ে যেতে পারি, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারি, এই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হবে। রাতের 2টা 3টার দিকে যুবতী নারী তার ইজ্জত নিয়ে নিরাপদে হেঁটে যাবে, কেউ বাঁকা চোখে তাকাবে না। কোন যুবক আর এগিয়ে যা বলবে, ও বোন তুমি তোমার মায়ের পেটের ভাই ভাবতে পারো, আমি নিরাপত্তা সহকারে তোমার ঘরে তোমাকে পৌঁছায় দেব। সেই সোনালী দিন, সোনালী সমাজ আপনি যদি আনতে চান, তাহলে আপনাকে সেইভাবে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালি ওয়াজ শোনা শোনা না, একটু পরিবর্তন হন। নিজেকে পরিবর্তন করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটু জাগ্রত ভূমিকা পালন করেন। এভাবে আর শুয়ে থাকেন না, একটু ওঠেন। ধাক্কা মারছি, ওঠেন ওঠেন। কথা কয় না? উঠছেন? এখন যাবেন তো হেঁটে হেঁটে জায়গা মতো নাকি? আল্লাহ যুবকদের কবুল করেন। জোরে বলেন আমিন। যুবক, কোনো ইফটিজিং করা যাবে না, কোন নারীর দিকে বাঁকা চোখে তাকানো যাবে না। ঘরে মা বোন আছে না নাই? খবরদার। কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। সামনে যাই বলতেছি, একটু অপেক্ষা করো। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? 5 ওয়াক্ত সালাত। এইটা তো ডিউটি, এটা তো পালন করা লাগবে। পাশাপাশি রাত্র জাগরণ করে সিজদা দিব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে, আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাতের যখন 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যায় নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, মেজাজটা সব সময় ফুরফুরে থাকে। আল্লাহর বান্দা গভীর রাত্রে যারা সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে পেরেছে, আল্লাহর সাথে প্রেম জমাইতে পেরেছে, গভীর রাতে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে যারা প্রেম করে, এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ সেই বান্দাকে দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কি না? কিছু ইমানদার রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া না, ইমো মেসেঞ্জারে কথা বলে, বান্ধবীর সাথে চ্যাট কইরা কথা বলে, সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বলে, হ্যালো জান খাইছো কি করো। মেয়েটা বলে 21 ফেব্রুয়ারি থেকে বই মেলা থেকে একটা বই কিনছি। কি বই? কয় তোমাকে চাই। বলে আমি একটা উপন্যাস কিনে নিয়েছি, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কোন ঠিক কিনা? আজকে যুবকেরা এই উপন্যাস পড়ে, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত
হঠাৎ একদিন দেখা, ঝড়ের রাতে প্রথম দেখা, ছাতা উড়ে গেল কিভাবে। এগুলো আজে বাজে বই পড়ে যুবকদের চরিত্র নষ্ট হবে। এমনকি এই বই মেলাতে মোস্তাক তৃষা ভালোবেসে বিয়ে করেছে, এদেরও বই পাওয়া যাচ্ছে। এদের এই নোংরা ভালোবাসার কথা যদি জাতির মানুষ বোঝে, প্রেম করে। আজকের বয়স্ক মানুষদেরকে কেন নারীরা পছন্দ করতেছে? নারীর ভিতরে কিন্তু সবচাইতে বড় একটা লোভ, তার নাম হলো টাকা। এরা সহজে স্বীকার করে না। ওরা মুখে বলে জান পরান কলিজা তোমারে অনেক ভালোবাসি। কথা কেন কেন চাচারে বিয়ে করলা, বাবার বয়সে এই লোকটাকে কেন বিয়ে করলা? বিয়ে করেছে অবশ্যই বিয়েটা বৈধ, এটা নিয়ে টল করা যাবে না। মানুষের রুচি হইতেই পারে। সে যদি 7 বছরের চাচাকে বিয়ে করে ভালো থাকতে পারে, আর ওই চাচা যদি 19 বছরের যুবতীটাকে ভালো রাখতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। বিয়ে করেছেন ভালো কথা, আপনাদের বিয়ে নিয়ে টল করতেছে কেন মানুষ? আপনারা টল করার সুযোগ বা কেন দিতেছেন? আপনারা কেন সারাদিন কোট টাই পরে ঘোরাঘুরি করতেছেন, মার্কেটে যাইতেছেন, বই মেলায় যাইতেছেন, খাইতে যাইতেছেন, মিডিয়াতে যে এত গল্প কেন? মিডিয়ার সাংবাদিক আবার প্রশ্ন করে প্রথম পরিচয় কিভাবে? বাথরুমের ওপরে না বাথরুমের ছাদের ওপর? কথা কয় না কেন? পরিচয়টা হলো কিভাবে? মেলায় দেখা হয়েছে না রাতে না দিনে? এই যে সমাজে এগুলো আছে না নাই? আজকে এই কথাগুলো বলে অনেকের খারাপ লাগে, কিন্তু যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে আজকে এগুলোর কারণে। কথা বলেন, অনেক যুবকের কলিজাটা ফাইটে যায় যে 60 বছরের চাচার এত সুন্দরী বউয়ার জীবনে করলামটা কি? কথা কয় না কেন? কিন্তু তুমি তো জানো না 60 বছরের চাচার কাছে আছে টাকা, তোর পকেট ফাঁকা। এজন্য তোর সাথে মিষ্টি কথা বলতে পারে, কিন্তু তোর সাথে কেউ জীবন গড়বে না। জীবন গড়ার ক্ষেত্রে মা বোনের একটু টাকাও দেখে। কথা কয়, রাগ করেছেন? তোমার বাবাও ডিবি অফিসে চলে গেছে, এনারা দুইজনও ডিবি অফিসে চলে গেছেন। বেচারা ডিবি হারুন সাহেব এখন কি করবে? কার পক্ষে লড়বে? এরা আবার হুমকি ধমকি নানান ধরনের আলোচনার সমালোচনা সব সময় চলতেছে। এগুলো জাতির মানুষের সামনে উন্মোচন হওয়া খুবই দুঃখজনক বিষয়। এগুলো ঢেকে রাখা দরকার। কথা বলেন। বিয়ে করেছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ কবুল করুক, মৃত্যু পর্যন্ত আপনাদের ভালোবাসা টিকে থাক, দোয়া করি। ঠিক এইরকম বউকে বেপরদায় নিয়ে ঘুরতেছেন কেন? কথা কন, চাচা সুন্দরী বউ পায়ে মাথা ঠিক নাই। কথা কন ঠিক কি না? এজন্য আপনি বউ পাইছেন ভালো কথা, বিয়ে করেছেন এটা যেমন বৈধ হালাল, বউকে পর্দায় রাখাও স্বামী হিসাবে আপনার ফরজ দায়িত্ব। ওই চাচা মাথা কি ঠিক নাই? তো বগলত নিয়ে ঘুরতেছে, আপনি নিয়ে ঘোরেন, আপত্তি নাই, কিন্তু বোরকাটা তো পরাবেন নাকি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমি। এরা আবার কান্নাকাটি করতেছে, আমি বৈধ বিয়ে করেছি, আমাদেরকে নিয়ে এত আলোচনা কেন? আরে পাগলি, আলোচনা তোদের কারণে হচ্ছে। তোরা মার্কেটে যাস, তার ভিডিও, সাংবাদিকেরা যাচ্ছে আর খালি ফলা কিভাবে পরিচয়, হাসতে হাসতে খিলখিল করে সব বলতেছ। লজ্জা তোদের নাই? কথা কয় না? তোদের এই কীর্তি কাহিনী শোনার জন্য মানুষ বসে আছে। আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আবার এগুলো মিডিয়াতে গেলে যুবকেরা, লক্ষ লক্ষ যুবক দেখে আর ভিউ, ওয়াজ ছাড়লে দেখে না, এগুলো ভিডিও বেশি দেখে। হ্যাঁ, ওইটাতে ভিউ বেশি। মানে ওই মেয়ের চেহারা দেখলে এদের মানে একবার ক্লিক করে যে কি বলেছে শুনি, তোর ভাগ্যে জুটবে, শুনে লাভ আছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, যারা বলেন আমিন। এই যে সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না, এরকম আছে না নাই? যুবকের এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ওরে দিনাজপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে কোন কোন যুবক আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ। 1 নম্বরে হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আমরা নামাজ পড়বো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, ইনশাআল্লাহ।
আল্লাহ 2 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুল বাসরকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহর রাস্তায় জানমাল টাকা পয়সা সব কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? আপনি কুরবানি গরু কিনে নিয়ে আসছেন, 7 জন ভাগে এমন একটা গরু কিনছে বাজার, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে চাচা এত দুর্বল গাভী জবাই করলে হবে না। বলে হুজুর উপরে হাত দেখা গেলেও ভিতরে গোশত আছে, ও মনে হয় চামড়া খুলে সেট করে রাখছে। কথাকে বোঝেন আপনারা? বোঝেন? এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার গাভী জবাই করো, আকর্ষণীয় হুষ্টপুষ্ট দেখতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে কুরবানি নিয়ে বড়াই করে, 5 লাখ টাকা নিয়ে তালুকদার সাহেব কুরবানি নিয়ে কিনছে, রাস্তার বাজারে মরে বান্ধে রাখছে। মানুষ বলে কার কুরবানি? কয় তালুকদারে। কত দিয়ে কিনছে? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানই তো 4 মণ গোশত। যারা কুরবানির পশু কিনে নিয়ে আসে, কোথায় কি পরিমাণে গোশত হবে আন্দাজ করে হিসাব করে এদের কুরবানি হবে। জোরে বলেন হবে? আবার অনেকে কুরবানি কিনে কয়েকজন মিলা ভাগে কুরবানি দিয়েছে, ওটা ডিজিটাল মিটারে মাপে, মাপার পরে কয় কেজি হয়েছে এটা আবার যোগ করে। আবার আর একজন বলে দিয়েছি তো আল্লাহর জন্য, একটু দেখি তো কেজি প্রতি কত বললো, একটু কৌতূহলে, ও 525 টাকা। না, লস হয়নি, জিতছি আমরা, জিতছি আমরা। এই শালার কষাই হওয়া উচিত ছিল। এ কুরবানি কেন দিছে? কথা কর না কেন? তুমি কুরবানি দিয়ে গোশত মাপো আর কয় টাকা কেজি বললো সেই হিসাব করো। তোমার কুরবানি কবুল হয়েছে কোন হুজুর বলে? ওর নাম ঠিকানা যেদিন তোর কাছে আমি মুরিদ নেব। আপনি দিয়েছেন আল্লাহর জন্য, 1000 টাকা কেজি বললো না 600 টাকা কেজি বললো, দুর্মিয়ে তোমার মনের ভিতরে এটা আসে কেমনে? কথা কর না কেন? তোমার মনের ভিতরে এই জিনিসটা কেমনে আসে যে একটু ওজন করি আর কেজি প্রতি কত হলে একটু দেখি? তুমি এই জন্য কুরবানি দিয়েছো। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি না, বিলানোর নাম কুরবানি। কথা কর না কেন? আপনি মানুষকে দিয়ে খাবেন আর আপনি ফ্রিজ বুক করে রাখতেছেন না, এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত খা। এত শক্ত হয়ে গেছে, দাঁতে নেওয়ার উপায় নেই। নতুন বিয়ে এসে বলে দোস্ত বিয়ে এই গোশত এত শক্ত কেন? পাই কুরবানির গোশত ফ্রিজে ছিল তো। আছে না নাই মুসলমান? উৎসর্গ করেন, মানুষের জন্য দেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেন। কুরবানি দেওয়ার ক্ষেত্রে 3টা জিনিস খেয়াল রাখা লাগবে, মাস্ট বি। একটু মনে রাখা, এই দেখছেন, 1 নাম্বার আপনার নিয়ত সহি থাকা লাগবে। কি থাকা লাগবে? যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেমন ইব্রাহিম ইসমাইল আল্লাহর ভালোবাসায় বাবা তার ছেলেকে কুরবানি করতে রাজি, ছেলে আল্লাহর ভালোবাসায় কুরবানি হতে রাজি। এইরকম নিয়ত আপনার আমার থাকা লাগবে। কথা কি বোঝা গেল? 2 নাম্বার হলো এদিক টাকাটা হালাল হওয়া লাগবে। কি হালাল হওয়া লাগবে? টাকা ইনকামটা হালাল হওয়া লাগবে। সেই টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, ওই টাকাটা 100% হালাল এবং বৈধ হতে হবে। কথা বলে ঠিক কিনা? 3 নাম্বার, আপনি নামাজি হয়ে তারপরে কুরবানি করবেন। কথা কয় না ভাই? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি বলেছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ আমার কুরবানি, আছে না নাই? তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, কুরবানির দিনে ফজরের নামাজও নাই, 9টার দিকে উঠে বাঁশের মতো বিরাজটা খালি ঘুরতে হচ্ছে, এদিক মারে ওদিক মারে। হ্যাঁ, আর লঙ্গি তো মনে করেন শেষরে যাচ্ছে, রাস্তা ঝাড় দিয়ে যাচ্ছে। 2-3 লাখ টাকার একটা কুরবানি কিনছে, টাকা আছে, টাকার ফুটো নিয়ে আছে, বোঝেন নি? গোসল টোসল করে শেরওয়ানি পরে বলতেছে আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ফজর পড়তে পারি নাই, মাঠের ঈদের নামাজ তো হয়নি, কুরবানি দেবই। আছে না? এরকম মুসলমানকে দেখে আমার হাসি পায়। এই যে মুসলমান কি ভুলে গেছে সবকিছু। আছে না নাই ভাই? আচ্ছা, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? মানে কোনো কারণে বিরক্ত হচ্ছে যে হুজুর পিটবো ধরে নাকি? হ্যাঁ,
আমি এই কুরবানির ওয়াজ করে আমার ইমামতি চলে গেছে। আমি শুধু বলেছিলাম খবরদার বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেবেন না। পরে বেনামাজিরা মসজিদের বাইরে বের হয়ে বলে হুজুর এত বড় কথা বলে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, বেনামাজির কুরবানি হুজুর জব করে দেবে না, হুজুরের কাছ থেকে আমরা জব করেই নিব না, আমরা বেনামাজি একদল হয়ে কুরবানি দেব। পরে দুইটা গ্রুপিং হয়ে গেল। পরে আমার মসজিদের সেক্রেটারি আমারে ফোন দিয়ে বলে হুজুর আপনি আর আগামী জুমা থেকে আসেন না, এলাকার অবস্থা খুব খারাপ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারাই বলেন তো বাজান, ওইটা তো 900 টাকার ইমামতি আমার চলে গেছিল, পরে তো অনেক টাকা পাইছে, রিজেক আল্লাহ বাড়াইছে কমাইনি, সুবহানাল্লাহ। আর ওই মসজিদে এসি ছিল না, পরে মসজিদে এসি পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করছেন? আচ্ছা এই আল্লাহ তাআলা কি বলতেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। এখানে কি শর্ত দেওয়া হয়েছে যে 1 বছর 5 বছর 6 বছর নামাজ পড়লে তারপরে এসে কুরবানি হবে? এরকম তো শর্ত দেওয়া নাই। আপনি নামাজি হয়ে কুরবানি দেন ভাই, আপনি আগে নামাজ ধরেন। আপনি যদি কুরবানি দেওয়ার 1 মাস আগে থেকেও নামাজ ধরেন, তাই বলে এরকম যেন নিয়ত না থাকে যে জাস্ট শুধু কুরবানি দেওয়ার জন্য কয়েকদিন পড়তেছি, এরকম যেন চিন্তা না থাকে। আলেম ওলামার ওয়াজ শুনে পরিবর্তন হবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমরা নামাজি হয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। আর এদিক খেয়াল করেন, গরিব দুঃখীকে বন্টন করবে। আপনি ধনী, আপনার কেনার সামর্থ্য আছে, এমনও গরিব আছে 2 টুকরো বাড়িতে নাই, ওর বাড়িতে একটু পৌঁছায় দেন, ওরা খাবে, আরশের মালিক খুশি হবে, সুবহানাল্লাহ বলেন। আর অনেকে আবার কুরবানি দেয়, বলে না কুরবানি না দিলে ওই গ্রামের কতটুকু গোশত দিব এটা হবে না, ছেলে মেয়ে মানুষের গোশত দিকে তাকায় থাকবে, অতএব আমি সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না? না কই নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে কুরবানির গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। ভাই এরকম নিয়ত থাকলে তাদের কুরবানি হবে। আরে কুরবানি দেবেন এগুলো কেন? আপনি সহি নিয়ত করেন, আপনাকে এইভাবে দিতে হবে, কে বলেছে? আর আপনি যদি দেন ছেলে মেয়ে জামাই বাড়িতে না, আর আপনি কুরবানি দিতেছেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলেন ওয়ালা কি জানালে হুত্তাকুয়া মিনকুম, আল্লাহ ডেকে বলে বান্দা কত লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিলা, কেমনে দিলা, কিভাবে দিলা, আমি আল্লাহ ওইটা দেখি না, আমি দেখি তোমার অন্তর, তোমার অন্তরে তাকওয়া ঠিক, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে, তোমার অন্তরে সঠিক আছে, আমি আল্লাহ সেইটা কবুল করব। বান্দার অন্তরে যেইটা আছে ওইটা গ্রহণ করবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে কুরবানি হবে কার জন্য? ছেলে মেয়ের জন্য, জামাই বাড়িতে জন্য। আরে কুরবানি দিয়ে গোশত তো আপনি খাবেন নাকি বিকেল বেলা আসমান থেকে ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই দিনাজপুরের মানুষ এই বস্তায় গোশত তোলা, আসমানে নিয়ে আমরা ভুনে করে খাবো? আপনি তো খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী খাবে, আপনি তো খাবেন। আগে খাওয়ার নিয়ত কেন? কথা কয় না, ভালো হয়ে যায়। আপনার নিয়ত যদি সহি হয়, আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আর আপনি হাজি মানুষ হয়ে বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেন। এক হাজিকে জিজ্ঞেসান, চাচা মিয়া যাদের সাথে কুরবানি দিচ্ছেন কেউ নামাজ পড়ে না, কারোবার সুদের টাকার লেনদেন জড়িত আছে, তা আপনি তাদের সাথে ভাগে কেন কুরবানি দিচ্ছেন? একা একটা ছাগল দেন, কাঁচি দেন, একটা ভেড়া দেন। তখন হাজী সাহেব বলতেছে বাড়িতে কেউ খাসির গোশত খায় না, আছে না? ও গরু গোশত খাওয়ার আশায় বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোর মাদারু তাসারু সুয়ারু এদের সাথে মিশে কুরবানি দিচ্ছে খালি গরুর গোশত পাওয়ার আশায়। এই চাচা মিয়া, তোমার এই কুরবানি দিয়ে নাম ফুটানোর চাইতে বাজার থেকে কিনে খাওয়া উচিত ছিল না? তামাশা করেন আল্লাহর সাথে না? কি ওয়াজ কি বোঝা গেল? তাহলে কুরবানি হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? এই দুইটাই আল্লাহর জন্য। কারা কারা করতে রাজি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, যারা আপনাকে লেসকারানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ।
আমরা রসুলের রুহানি সন্তান। তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। ওই ফ্রান্সের জালেম বেঈমানেরা দেয়ালে দেয়ালে রসুলের কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মুহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। এই কথা বলে যখন ওরা কার্টুন প্রদর্শন করলো, তামাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলো, এ ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করা নবীর নামে যদি বন্ধ না করো, পৃথিবীর প্রাণচিত্র থেকে ফ্রান্স নামের দেশটাকে মুছে ফেলা দেওয়া হবে। তামাম পৃথিবীর মুসলমানেরা যখন কঠোর প্রতিবাদ আন্দোলন করলো, এই জালেমেরা দেয়াল থেকে কার্টুন নামাইতে বাধ্য হয়েছিল। আমার নবী কি কার্টুনের মতো? পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ, বলেন আল্লাহু আকবার। যে রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, মুহাম্মদ মানে প্রশংসিত। আগে পরে যতই গালি দেন, মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আমার ভাইরা, নবীকে গালি দেয় কারা? নবীকে গালি দেয় কারা? এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। যারা নবীকে গালি দিবে তাদের জন্মের ঠিক নাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার নবীকে গালি দিয়েছিলেন ওলীদ বিন মুগীরা, নবীকে অকাট্য ভাষায় গালি গালাজ দেয়, এত গালি দিতেছে আমার আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না। আয়াতে কারিমা নাজিল করে নবীজিকে জানায় দিলেন, নবী গো এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। নবীকে যারা গালি দিয়েছিল ওরা কি? বাস্টার্ড, জারজ সন্তান। কথা বলে না কেন ভাই? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, ডেকে বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই। ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে যা শুনে আসি। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? মা, ফ্যাক্টরির মালিক। কথা কোন ঠিক কিনা? এইবার ওলীদ বিন মুগীরা, তার মায়ের নাম ছিল ঝর্ণা, যায় বলে মা নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। সঠিক কথা বলবি, নবীর কথা সত্য না মিথ্যা প্রমাণ করতে হবে। ঝর্ণার বয়স হয়ে গেছে, মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা ডেকে বলে বাবা মিথ্যা কথা বলবো না, আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, আমি যা বলবো সত্য বলবো। ওলীদ বিন মুগীরার মা এবার ডেকে বলে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা আছে না ব্যবসা আছে না, তোর মায়ের মন বোঝে না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, বালিশ বুকে নিয়ে কাঁদি, তোর বাবা আমার কাছে আসে না, ভালোবাসে না। ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, মাসের পর মাস বাহিরে থাকতো। মনটাকে আর কত কন্ট্রোল করা যায়? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কথা কন না, রাগ করতেছেন? এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে, দে লেগে দে মর, তোর মরার এতই হাউস আছে। এগুলো গান শুনে আত্মহত্যা শিখেছে মমতাজ। কথা কন না কেন? ওই হারিয়াতে কি খুশি যে হয়েছে আমি, আমার ঈদের দিন গেছে সেই দিন, যে বাংলাদেশের সংসদে আর যাই হোক এই মহিলার গান শোনা যাবে না। শাহজালালের পুণ্যভূমিতে, ওলিদের পুণ্যভূমিতে, আলেমদের এত সুন্দর দেশে যদি পার্লামেন্টে দাঁড়ায় কেউ গান গায়, ওটা বুলেটের মতো বুকে লাগে। কথা কন ঠিক কিনা? সংসদ ভবন গান গাওয়ার জায়গা না, ওইটা জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে হবে, এদেশের উন্নয়নের কথা তুলে ধরতে হবে, এদেশের মানুষের মনের কথা তুলে ধরতে হবে, তা না সুযোগ পাইয়া গান। এখন আবার অলিতে গলিতে আবার আগের মতো গান, সংসদে আর তোর গান আমরা শুনবো না। জায়গার জিনিস জায়গায় গেছে। কথা কর না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? মমতাজের ভক্ত আছে নাকি? থাক, আমার সাথে দেখা করে রাগ করতেছেন মনে হয়। ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। ঝর্ণা ডেকে বলে বাবা রে তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি, আছে না নাই?
ভাবি এই স্লোগান শুনে দেখে বলে, দেব রে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। বলে ভাবি যা লাগবে আমাকে বলবেন, মাঝে মাঝে আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনার বিয়েই হয়নি। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কা? আছে না নাই? এই মা বোন যারা বসে আছেন পর্দার আড়াল থেকে গুনাহগারের কথা কোনো শুনতেছেন মা, দুইটা পুরুষ হইতে আপনারা দূরে থাকবেন। এক নাম্বার হলো দেবর, আর এক নাম্বার হলো দুলা ভাই। এক নাম্বার দুলা ভাই, দুই নাম্বার কি? দেবর। এই দেবর আর দুলা ভাই ভালো করে বুঝবেন, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলে ঠিক কিনা? বাড়িতে দুলা ভাই আসছে, শাশুড়ি কি করে? শব্দ শাশুড়ির, কিন্তু কি সুন্দর খাবারের প্লেট প্লেট সাজাইয়া 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই খাবারের প্লেটটা তো দুলা ভাইকে দিয়াই, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কন না কেন? শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের কাছে যাবে কোনো বাধা নাই। আছে আছে? যুবতী শালীকে পাঠায় যে দুলা ভাইয়ের খেদমত করা জায়েজ না হারাম? শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা নিয়ে সামনে দিবে আর বলবে, বাবা জামাই খাওয়া দাওয়া করো। চেহারা কেন জানি শুকে যাচ্ছে, নিজের চেহারার প্রতি যত্ন নিয়ে আমার মেয়েটা কেমন আছে, আমার নাতিপুতি কেমন আছে খোঁজ খবর নেবে। শাশুড়ি হলো মায়ের মতো, কথা বলবে, গল্প করবে, কোনো সমস্যা নাই। কিন্তু শালি দুলা ভাই দেখা করা যায় যুবতী হওয়ার পরে আবার 2-3 বছর নিয়ে ঝামেলা করিলেন। বালেক বালিকা হওয়া পর্যন্ত নাকি যৌবন পাওয়ার পরে। এদিক খেয়াল, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? এখন যুবতী শালী ফলের প্লেট নিয়ে দুলা ভাইয়ের সামনে হাজির। দুলা ভাই ডেকে বলে, পাগলি রে, আমি কি ফল খাওয়ার জন্য আসি? আমি আসি তোর এক নজর দেখার জন্য। বিকেল বেলা দিনাজপুর শহরে তোরে নিয়ে মার্কেটে যাব, তোর কি কোনো আপত্তি আছে? শালী ডেকে বলে, দুলা ভাই আপনার হাত ধরে তো আমি জাহান্নামে যাইতে রাজি। এইবার বিকাল বেলা দুলা ভাইয়ের মোটর সাইকেলে উঠেছে বড় আপার স্বামী, সম্মান দিয়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ দিয়েছে, বোঝেন তো নাকি? ভ্যানিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে, গ্যাপ রাখছে। দুলা ভাই হেব্বি শিয়ানা, রাস্তাঘাটের যে অবস্থা ভাঙ্গা দেখে এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালী দুলা ভাইকে কথা বোঝেন নাই, ফাঁকা জায়গা পূরণ করে চেপে ধরেছে। কথা বোঝেন নাই মনে হয়? আচ্ছা হুন্ডাতে যা যা কষে ব্রেক করলে কি করে? যে পিছনে বসে থাকে ওই কি চুপ করে থাকে না, যে চালাইতেছে ওরে ধরে? বোঝেন নাই মনে হয় না? আপনাদেরকে মানে হুন্ডা চালায় দেখে লাগবে নাকি? কথা কি বোঝেন আপনারা? বোঝেন? তাহলে শালী দুলা ভাইয়ের এক ব্রেকে ফাঁকা জায়গা পূরণ করেছে। কথা কোন ঠিক কি না? এজন্য মা বোনদেরকে বলে, মা দুইটা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, দেবর আর দুলা ভাই। কথা কোন ঠিক কি না? বরিশালের এক ছেলে আমাকে ফোন দিয়ে সেই কান্দন, বলে হুজুর একটা ফতুয়া দেন হুজুর। কি কই? বলে আপনি বলেন তো হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? আমি এই ছেলে কান্নাকাটি বন্ধ করে ঘটনা কেসে স্পষ্ট করে বল। তখন বলতেছে, হুজুর আমি বিদেশে থাকি, আমার বউকে 5-7 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার ছোট ভাইও বাড়িতে নেই। আছে না? এই যে ফ্যামিলিগত সমস্যা, কারণ আমরা ফ্রি হয়ে গেছে, ফ্রি। দেবর দুলা ভাই শ্বশুর শাশুড়ি সব এক জায়গায় মিলিয়ে মিশে কাকা। কথা কয় না কেন? যুবতী নাতনির সাথে দাদা চশমা চোখর দিয়া সিনেমা দেখতেছে, আর নাতনিরে বলে, নাতনিরে এরকম সিনেমার নায়িকার মতো তুই যদি নায়িকা হতিস। এরকম বুড়া দাদা আছে না? আপনাদের এলাকায় নাই তো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সমাজটা একেবারে ধ্বংসের দিকে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? হে যুবক, তোমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মা বোনরা বসে আছেন, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা নামাজ পড়ে না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিব হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যায় শেষ, আর এশার নামাজ স্টার জলসা জি বাংলা সিরিয়ালের নেশায় পড়ে শেষ। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু মা বোনেরা রোজা ছাড়ে না। ইমাম সাহেবকে বলে মাঝে মাঝে, হুজুর নফল রোজা আছে নাকি? কথা কয় না কেন? রোজার বেলায় মা বোনেরা শক্ত, মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন ভাত খায় না। যখন বলে বল্টুর মা রাগ করিস না, তো খা, তুমি খাও, তোমার দরিয়া ভরাও। আছে না? আছে না? মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন ভাত খায় না, এজন্য মা বোনেরা রোজার বেলায় শক্ত। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, কিন্তু মা বোনেরা ফরজ পর্দা ঠিক মতো করতে চায় না। মা বোনদের ওনাদের ভাষায় বলে যায়, মা পর্দা করবেন, পর্দা আল্লাহর দেওয়া ফরজ বিধান। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা,
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা বলেন ঠিক কিনা? নারীদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? নবীর মেয়ে হযরতে ফাতিমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, বাবা দরজা খুলে দেন। বিশ্ব নবী দরজা খুলে দিলেন। হযরতে ফাতিমা তাকায় দেখেন নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছেন। ডেকে বলেন, বাবা এত কষ্ট নিয়ে কি কথা ভেবে কান্না করতেছেন বাবা? যেই কথা ভেবে কান্না করতে করতে দাড়ি ভিজে গেছে। ও বাবা কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালেবের কথা ভেবে কি কান্না করেন? বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন? আমাকে যখন মেরাজ করতে জিবরাইল নিয়ে গেল, জান্নাতটা ভ্রমণ করার পরে, জান্নাতটা দেখার পরে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায়া দেয় জান্নাতবাসী। কোন আমিন। জিবরাইল ডেকে বলে, নবী জান্নাত তো দেখাইলাম, এইবার চলেন একটু জাহান্নামটা দেখাই। এই কথা বলে যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, মা আমি তাকায় দেখি পুরুষের তুলনায় জাহান্নামী নারীদের সংখ্যায় সবচাইতে বেশি। আমি তাকায় দেখি মা এক শ্রেণীর নারীদের চুলের মুঠি আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামীর আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মা আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। গরম পানি যেরকম থকবক থকবক করে মা, জাহান্নামের আগুনে মহিলারা জ্বলতেছে আর দেহটা থকবক থকবক করতেছে। ওদের চিৎকারে আসমান জমিন মনে হয় ভেঙে পড়বে। মা আমি একবার তাকাইয়া ওই জাহান্নামী নারীদের দিকে আর তাকাইতে পারলাম না। চক্ষুটা ফিরাইয়া নিয়া আমি জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের কি এমন অপরাধ? কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা মানতো না। এই জন্য এই নারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন, পোড়াইতেছেন। হযরতে ফাতেমা এই কথা শোনার পর ডেকে বলে, বাবা এই যদি কয় জাহান্নামী নারীদের শাস্তির কারণ, জাহান্নামী নারীদের অপরাধের কারণ, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়ায় দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াতে চাইলো। ও দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ির মা বোনেরা, বেপরদায় কেন চলবে না মা? হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সন্তানী হওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো হযরতে ফাতেমা সবচাইতে বেশি পর্দাকে বেশি গুরুত্ব দিত। বলেন আল্লাহু আকবার। মা বোনদেরকে পর্দা করে চলার দরকার আছে না নাই? বউকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। এ যুব সমাজ, নিজের চরিত্রটাকে কন্ট্রোল করো, প্রেম ভালোবাসায় মেতে থেকো না, নিজের জীবনটাকে পরিবর্তন করো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের সবচাইতে বেশি সর্বনাশ করেছে মোবাইল। কথা কন না, এই মোবাইল ফোনের মাধ্যমে একটা যুবক 150টা মেয়ের সাথে প্রেম করে, আছে না নাই? এই যুবকে কষ্ট হচ্ছে তোমাদের? বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো যুবক চলবে? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই?
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? হে যুবকে, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে, একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, দাম্পত্য জীবনে সুখ পাবা না। কথা কর। পিচ্চি পোলা 20 বছর বয়স হয়নি, বাবার এসে বলে আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পরিশেষে ওই ছেলে পালায় বিয়ে করে, আসে না 3 মাস 6 মাস পর ওর ভালোবাসা সব ঠান্ডা হয়ে গেছে, এমন ভালোবাসা সব জানলা ভেঙে ফেলে যায়। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক, মুরব্বী, পিতা মাতা, আত্মীয় স্বজন এদের দোয়া নিয়ে বিয়ে করবা, দাম্পত্য জীবনে সুখ দিবেন কি? পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করা দরকার আছে না নাই? হ্যাঁ, পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে প্রেম করে বিয়ে করে না, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না, পরে আফসোস করবা যে কি জীবনে ভুল করছি, মা বাবার কথা না শুনে। এজন্য পিতা মাতার দোয়া নেবে না বদদোয়া নিবা। যে সমস্ত যুবক বিয়ে করনি হাত তুলে ওয়াদা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা, পিতা মাতার মতামত নিয়ে বিয়ে করবা। হাত তোলো, হাত তোলো। কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলো। এই ওয়াদা ঠিক থাকবে তো ময়না? এই সোনার যুবকেরা, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা ইনশাআল্লাহ। আর কাউরে যদি কথা দাও ওরে ব্ল্যাক লিস্টে ফেলে দিই, আপাতত এই কথা পালন করার দরকার। আর যদি পিতা মাতা রাজি হয় তাহলে ওরেই বিয়ে কর। কথা কয় না? রাগ করছেন আপনারা না? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা সেদিন তোর চাচারে দিয়ে মনের ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। এজন্য নবী যে তত্ত্ব দিয়েছে এটা সত্য, আসলে তোর বাপে তোরে জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো বাজার, এই ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন রাসূলকে গালি দেয়, এরা কেন নবী বিদ্বেষী। এইবার ঘটনা ক্রমে আসল তত্ত্বটা বেরিয়ে আসলো। ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম দেয় ওটা হালাল জাদা নাকি? কথা কন না কে? কথা কন না কে? তাহলে ওই সন্তানটা বৈধ না নিঃসন্দেহে অবৈধ সন্তান, জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীকে গালি দেবে যারা অবৈধ জারজ সন্তান, তারা নবীকে গালি দিলেই বোঝা যাবে আর জন্মের ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, আমারে গালি দাও সহ্য করবো, আমার দলকে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীজির সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য যদি কোন নাস্তিক বেঈমান কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, বিশ্ব নবীকে বাজে ভাষায় গালি দেয়, সেই সমস্ত নাস্তিক বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা জীবন দিতে রাজি হাত তুলে দেখাও।